কেন দিদি? যতবার আমি তোমাকে তোমাদের বাড়ির সামনে নামাতে আসি ততবার আমার মনে হয় দিনের পর দিন তোমাদের এই বাড়িটা অনেক উঁচু হয়ে যাচ্ছে আর আমি নিচু হয়ে যাচ্ছি। জানো, আমারও না ঠিক একই জিনিস মনে হয়। তাই? দেখো, তুমি যতবার আমাকে এখানে পৌঁছতে আসো আমার মনে হয় আমাদের বাড়িটা অনেক ছোট হয়ে যাচ্ছে আর তুমি কত বড় হয়ে যাচ্ছ। বাবা, এত লম্বা হয়ে গেছো না তুমি? একটু হাতটা উপরে করে দেখো তো হাওয়াটা কেমন। আজকে কি বৃষ্টি হবে? আচ্ছা আচ্ছা, তোমার এই ছেলে মানুষটা বন্ধ করবে, একটু সিরিয়াস হবে। কিসে সিরিয়াস? দেখো, আমি হচ্ছি একটা পুলিশ ইন্সপেক্টর। এই হচ্ছে আমার শার্ট আর এই হচ্ছে আমার প্যান্ট। হ্যাঁ, তোমার মতন এত বড় বাড়ির একটা মেয়েকে কি আমার মতন একটা সামান্য পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে মানায়? তুমি কি জামা কাপড় পরছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনো মানুষের জামা কাপড় দেখে তাকে ভালোবাসা যায়? এই যে তুমি শার্টটা পরেছো, এর ভেতরে একটা হৃদয় আছে। সেই হৃদয়ে একটা ছোট বাচ্চা থাকে যার নাম ভালোবাসা। আমি সেই বাচ্চাটাকে ভালোবাসি আর আমি জানি যে সেও আমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবে না। ড্যাডি, আজকাল তো তুমি খুব বিজি, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এত ব্যস্ততা কিসের? দেখো ড্যাডি, তুমি বিজি তোমার এসকে কনস্ট্রাকশন নিয়ে, কাকু বিজি কি করে তোমার কাছ থেকে টাকা হাতাবে সেটা নিয়ে, আর তোমার 18 বছর পেরিয়ে যাওয়া মেয়ে কি নিয়ে বিজি থাকতে পারে সেটা বুঝি তোমাকে বলে দিতে হবে ড্যাডি। সেটা আমি ভালো করে বুঝি বলেই কাল তোর আমি স্বয়ম্বর সভার আয়োজন করেছি। মানে? বিশ্বাস হচ্ছে না? শোনো, আমার কোম্পানি লাস্ট প্রজেক্টে প্রচুর টাকা লাভ করেছে, তাই কাল আমি একটা পার্টি দিচ্ছি। আর আমি তো বিজনেসম্যান, তাই একই সঙ্গে তোমার বর ব্যবসায় ব্যাপারটা আমি সেরে নেবো। বলো, গুড আইডিয়া? নট ব্যাড, কিন্তু স্বয়ংবর সভার মানেটা জানো তো কি ড্যাডি? বলো শুনি। আমার পাত্র কিন্তু আমি নিজে ঠিক করব। এখন ভেবে বলো, চলবে তো? আমি আমার সব বন্ধুদেরকে বলে দিয়েছি, এলিজিবল ব্যাচেলর ছাড়া এই পার্টিতে কেউ ঢুকতে পারবে না। তারপর ন্যাচারালি দ্য চয়েস ইজ ইয়োরস। বাবা, দেখে 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 হ্যাঁ, তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে, একেবারে গর্জিয়াস। চলো। আরে তুমি এখানে? নাম মানে স্যার ওই অতিথি। ও ভেরি গুড, ক্যারি অন প্লিজ। তাড়াতাড়ি এসো। ড্যাডি, মিট মাই গেস্ট মিস্টার দেব। নমস্কার।